অষ্টাদশ লোকসভা নির্বাচনে প্রথম পর্যায়ে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে আজকে ভোট পর্ব সম্পন্ন হয়েছে। এই নির্বাচন রাজ্যের নির্বাচক মণ্ডলী প্রত্যক্ষ করেছে। প্রশ্নোত্তর এই নির্বাচনে একটা বিরাট অংশের মানুষকে ভোটদানে বাধা দেওয়া, ভোটারদের অংশগ্রহণে বিরত রাখা গতকাল রাত থেকে এমনিতেই নির্বাচনী পরিবেশ একটা ভীতির মধ্যে দিয়ে কাটছিল, আশঙ্কা ছিল ভোটারদের মধ্যে। এবং ইন্ডিয়া জোটের পক্ষ থেকে আমরা নির্বাচন কমিশনের যিনি এখানে নির্বাচন আধিকারিক ওনার মাধ্যমে এবং এখানে যারা অবজারভার হিসাবে সাধারণ অবজারভার বা পুলিশ অবজারভার যারাই এসছেন প্রত্যেকের সঙ্গে সাক্ষাৎকারে মিলিত হয়ে আমরা এই পরিস্থিতি অবগত করে নির্বাচন সুষ্ঠু ও অবাধ সংগঠিত করার জন্য আমাদের যে আবেদন ছিল তার পরিপ্রেক্ষিতে ইলেকশন কমিশন এবং আমাদের দায়িত্বপ্রাপ্ত পুলিশ অবজারভার, আমাদের সিইউ, রিটার্নিং অফিসার থেকে শুরু করে সকলেই আমাদের আশ্বস্ত করেছিলেন যে 3 টায়ার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট থাকবে। সাধারণ ভোটাররা ভোট কেন্দ্রে অবাধে ভোট গ্রহণে তারা সমস্ত ব্যবস্থা সেখানে গ্রহণ করবেন। পোলিং এজেন্টদের বিষয়েও প্রশাসনের তরফ থেকে আমরা যখন জানিয়েছিলাম তাদের নিরাপত্তার কথা, সেই জায়গাতেও তারা আশ্বস্ত করেছে। গতকাল থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য অনেক ভোটারদের বাড়িতে তালাবদ্ধ করে রাখা, অনেকের বাড়িতে নানাভাবে তাদেরকে ভয় ভীতি প্রদর্শন করা, বিশেষ করে সাসপেক্টেড পোলিং এজেন্ট যারা হবেন তাদের প্রতিও হুঁশিয়ারি প্রদান করা হচ্ছে। তারপরেও আজ সকাল থেকে যখন পোলিং এজেন্ট এবং ভোটাররা ভোট কেন্দ্রমুখী হতে থাকে ধীরে ধীরে এই চিত্র বদলে যায় এবং একটা পরিস্থিতিতে গেছে প্রায় 80% পোলিং এজেন্টরা হয় ভোট কেন্দ্রে তারা প্রবেশ করতে পারেননি, তাদের প্রবেশাধিকারে বাধা প্রদান করা হয়েছে। যারা এসেছিলেন তাদের অনেককেই আক্রান্ত হয়ে ফিরে যেতে হয়েছে এবং অনেকেই ভোট কেন্দ্রের ভেতরে আরক্ষা প্রশাসনের যারা কর্তব্যরত ছিলেন সেখানে তাদের সামনেই হেনস্থা হতে হয়েছে, আক্রমণ তাদের উপর সংঘটিত হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে সেগুলি আরোদের বা বিভিন্ন জায়গায় আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত পুলিশ অবজারভার ছিলেন তাদেরও নলেজে নেওয়া হয়েছে, কমপ্লেইন হয়েছে স্পেসিফিক। দেখা গেল প্রায় একটা সময়ে গিয়ে 80% সেখানে পোলিং এজেন্টরাই তাদের দায়িত্ব পালন করতে পারেন। ভোটারদেরও বেলা 12টা অবধি যতটুকু আমাদের কাছে খবর বিভিন্ন অঞ্চলে ভোটারদের বাধা দিয়ে তাদেরকে বাড়ি ফেরানো হয়েছে। বিভিন্ন জায়গায় বাড়ি থেকে বেরোতেই হুঁশিয়ারি দেওয়া হয়েছে, বাড়ি থেকে বেরোনোর চেষ্টা করেও তারা ভোট কেন্দ্রের কাছাকাছি যেতে পারেনি। বিভিন্ন জায়গায় 144 ধারা বলবৎ থাকা সত্ত্বেও দেখা যায় যে শাসক দলীয় সমাজ বিরোধীরা, শাসক দলের পতাকাধারী বিভিন্ন অফিসগুলির মধ্যে বিরাট অংশে বহিরাগতদের এনে ভিড় জমিয়ে সেখানে ভোটারদের যাওয়ার পথে বাধা প্রদান করে। সমস্ত ঘটনা মিলিয়ে এই নির্বাচন এটা সমস্ত অতীতের যে নির্বাচনের
যে আমাদের রাজ্যে যতটুকু আমরা লক্ষ্য করেছিলাম বা উপলব্ধি করেছিলাম, এবারের নির্বাচন সম্পূর্ণভাবে এটা রচনাত্মক করা চলে এবং জনগণের ভোটাধিকার সেখানে সঠিকভাবে প্রয়োগ করার ক্ষেত্রে একটা বিরাট অন্তরায় হচ্ছে। যদিও পার্সেন্টেজ অফ ভোট দেখানো হচ্ছে, আমরা জানি এটা বাড়িয়ে দেখানো হবে, কিন্তু বেলা 12টার পরে অনেক জায়গাতে ফলস ভোটারদেরকে গ্যাদার করিয়ে বহিরাগত ভোটারদের এনে সেখানে ভোট প্রদান করছে। কারণ এজেন্টবিহীন ভোট প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের বাধা বিপত্তি আসেনি বলে এই ভোটের যে পার্সেন্টেজটা এটাকে বাড়ানোর একটা প্রক্রিয়া তারা ষড়যন্ত্রমূলক এটা করেছে। এতে জনগণের যে ম্যান্ডেট এটা ফার্স্ট্রেট হচ্ছে। স্বাভাবিকভাবেই এই ভোটটা এটা সঠিক উপায়ে সুষ্ঠু অবাধ বা নির্বাচন কমিশনের প্রতিশ্রুতি রক্ষা করে এই ভোট জনগণ অবাধে দিতে পারেনি। এই হলো মূল আমাদের আজকের এই যে সারাদিনের যে উপলক্ষে আমরা চাই এই প্রশ্নাত্মক ভোট এটা বন্ধ হোক। এখানে আমাদের ভোটাররা যেন ভোটে অংশগ্রহণ করে ভোটদান মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করার যে সুযোগ, এই সুযোগ থেকে যেন বঞ্চিত।